এই, এতে কোনো সন্দেহ নেই। এই চিবার মুখ দিয়ে তুই বলেছিলি, ভাই সুনীল একটা ছোট হেল্প করে দে, 2 দিনের মধ্যে আমি তোকে পয়সা ফেরত দিয়ে দেবো, নইলে তুই আমার দোকানটা রেখে নিস। দেখলি তো কি হলো এখন? এই, চল সাইন কর। দাদা, এই দরজা খোলো। তোর লোক নাকি? 1 সপ্তাহের মধ্যে দিয়ে দেবো, দরজা খোলো। এই, ডিলটা ছিল না, চল তুই সাইন কর। খোলো। এই, 50 লক্ষ বেশি দেবো। এই মোহন, তোর লোক প্রপার্টির থেকে বেশি দেবো বলছে, তুই বল দিবি তো? এই, আমাকে দেখে বল, দিবি তো? 1 সপ্তাহ সময় আছে। কোথাও পালিয়ে যেতে পারবি না মোহন। তুই শুধু তোর দোকান বন্ধক রাখিসনি, তোর বউ যে পোয়াতি তাকেও রেখেছিস। আর মেয়ে ছেলে যেমনই হোক তাকে আমি দয়া করি না, বুঝেছিস? আরে সুনীলকে তুই 1 সপ্তাহের মধ্যে টাকা দিবি কি করে? আমি একটু বেশি বলে ফেলেছি, আমার খুব রাগ হচ্ছিল। হ্যাঁ কিন্তু ঠিক আছে, কিন্তু 1 সপ্তাহের মধ্যে টাকাটা আসবে কি করে? জানি না দাদা, ওই সময় আপনাকে বাঁচানোর ছিল, সেই জন্য বলে দিয়েছি। হ্যাঁ, কি বাঁচালি? ছুরিতে তো হাত কাটে, তুই তো এবার গর্দান কাটবি। এটাকে কি বাঁচানো বলে? আমি তো সঙ্গই চাইছিলাম না, এই জন্য তোকে আমি ছেড়ে এসেছিলাম। কেন তুই আমার পেছু এলি? কি ব্যাপার মোহন, তুই তো কখনো পার্টিতে ডাকিস না? আমার মুড ভালো নেই, যা এখান থেকে ভৌমিক। তাহলে 500 টাকা দে না। তুই তো প্রথমেই নিয়ে নিয়েছিস, যা এখান থেকে। আরে সব একসাথে ফেরত দেবো, এখন তো দে। গাঁজারু কোথাকার। আরে ফ্রিতে তোকে দিতে হবে না বাবা, যেটা বলছি সেটা শোন। কাল চেন্নাই হায়দ্রাবাদ IPL ম্যাচ কনফার্ম ফিক্স আছে, সিবিআই খবর একদম পাক্কা, চাইলে টাকা লাগিয়ে দে। ম্যাচ ফিক্স হয়ে আছে, কনফার্ম নিউজ। ও 10% আমাকে দিয়ে দিস, এখন 500 টাকা দে না। ভৌমিক কি বলছিস তুই? আরে দে না, আমার কথা শুনতে চাইছে না। 500 টাকাই তো চাইছি। ভৌমিক আরেকবার বল, দে না, 500 বল না আরেকবার। ও নেশার করে যা কিছু বলছে, ওকে ছেড়ে দাও। না না না, এই কথাটাই ইন্সপেক্টর দেবু বলেছিল, কিছু তো ব্যাপার আছে। তোমাকে কেউ বলির পাঁঠা বানাচ্ছে আমি সত্যি বুঝিনি। সত্যি মোহন, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। যে কথাটা ইন্সপেক্টর দেবু বললো, তুই সেটা কি করে বললি? দাদা হ্যাঁ দাঁড়াও। এই দাঁড়াও, আমি বলছি তো। মোহন, আমার দেবুর সাথে কোনো সম্পর্ক নেই। দাদার দেবুর সাথে ফুল কানেকশন আছে। মোহনের মতো যারা বোকার মতো হারে, দাদার জন্য তারা বকরা। দাদা শুধু বুকের কাজ করে টাকা কামায় না, কখনো কখনো অনেক বড় হাতও মারে। তোমার মতো যত লোক এখানে খেলে না, দাদার নজর তাদের উপর আছে। যদি টাকার লোভ দেখানো হয় তাহলে কে কে ফাঁসতে পারে দাদা খুব ভালো করে জানে। যখন কোনো ম্যাচ ফিক্স হয় না, তখন সবার আগে দাদার কাছেই মেসেজ আসে। বকরাকে বিশ্বাস করানোর জন্য ও নিজের লোকদেরই পাঠায়। যেমন তোমার কাছে পাঠিয়েছিল ইন্সপেক্টর দেবুকে, সেরকমই ওর হাত দিয়ে 2-3 লাখ টাকা পাঠায়। বিশ্বাস যাতে হয় এই জন্য যে হারে সে টিমের উপরে টাকা লাগাতে বলে। ম্যাচ ফিক্স হয়ে আছে, কনফার্ম নিউজ, ইন্ডিয়াই জিতবে। আর এই যে গাধার দল, তারা ভাবছে যখন পুলিশের লোক লাগাচ্ছে তার উপর বিশ্বাস করে যে টাকা কামাচ্ছে সেই টাকাটা ওখানেই লাগিয়ে দেয়। ম্যাচের টস হওয়ার আগেই আমাদের টাকা একদম সঠিক ঠিকানায় পৌঁছে যায়। ওই টাকা বেটিং এর জায়গায় নয়, সোজা দাদার সিন্ধুকে পৌঁছে যায়। বকরা চোর চোর চিটিংবাজ, আমাকে বোকা বানিয়ে পথে বসিয়ে দিল। আমাকে ধরছিস কেন? ওই দাদা আছে, ওকে গিয়ে ধর না, দেখবো। সেটা পারবি না, আমিও সেটা পারিনি। একটা সময় আমি ওর পার্টনার ছিলাম, সব কিছু ছিনিয়ে নিয়েছে আমার। টাকা না নিয়ে আমি ঘরেও যেতে পারতাম না, আমার অপমান হয়ে যেত। সেই জন্য ওর সাথে থেকে এখন কাজ করছি।
কত টাকা গেল? আমার জীবন ছাড়া আমি সবকিছু হারিয়ে ফেলেছি। এই মোহন যেখানে গেছে না সেখানেই খোঁজা উচিত। হ্যাঁ, আমি জায়গা বলে দেবো, ওখানে গিয়ে বের করে নাও। কি বলছিস তুই? দাদা সিন্ধুকে হাত মারবি নাকি? কি করে বলবো, সম্ভব নাকি? হ্যাঁ, ওটা এত বড় কোনো মহল নয়। তুমি একবার হ্যাঁ বলে তো দেখো, তোমাকে একটা সুপার প্ল্যান বলছি। কি বিজয়, পুরো না শুনে চলে এলে? যা গেছে তার চেয়ে ডাবল আসবে। দাদা, ও তো ফ্রিতে সবকিছু লোটার কথা ভাবছে, আর তুমিও। বাপরে, আমার তো ভেবেই ভয় করছে। আমরা যে কাজটা করি সেটাকে খেলা বলতে বলতে এখন চুরি করতে শুরু করেছে। এই, আমি কখন চুরির কথা বললাম? ওর জন্যই তো আমি বাধ্য হলাম। ভৌমিক কি বলেছে শোনোনি? ও বিশ্বাসঘাতকতা করেছে। আরেকজন তুই ভদ্রলোকের মতো কথা বলছিস। আমি সাদাসিধে নই, কিন্তু আমি চোরও নই। এই এই, কি বারবার চোর চোর বলে যাচ্ছিস বিজয়? আমি কি ব্যাংকে চুরি করতে বলেছি, নাকি মেয়েদের হাত ছিঁড়তে বলেছি গলা থেকে? ও, ওর কাছে যা পয়সা আছে সেটা আমার পয়সা। ও শুধু আমার পয়সায় নেয়নি, ও আমার পরিবার, ঘর, ইজ্জত সব ছিনে নিয়েছে। দাদা, এখন এসব ছাড়ো, এখন কিছু বলো না। এ বিষয়ে আমরা কালকে কথা বলবো। এই, আমি কি মাল খেয়ে এতক্ষণ ধরে বকবক করছি? এই, তুই আমার মুখ বেশি খোলাস না, বুঝেছিস? দাদাকে ছাড়। তুই যে আমার সাথে করেছিস সেটা কি ধোঁকা নয়? দাদা, মুখ বন্ধ কর। তোকে বিশ্বাস করে আমার দোকান বন্ধক রেখে সারা পয়সা আমি গেমে লাগিয়ে দিয়েছি। এক নম্বরে ভুলভাল তুই। কি ভেবে তুই 50 লাখ টাকা সুনীলের কাছে লাগাবি ভেবেছিলি? সুনীলের ব্যাপারে তুই জানিস কিছু? তোর কথা মতো এক সপ্তাহের মধ্যে টাকা না দিলে আমার সাথে আমার বউকে দড়িতে ঝুলতে হবে। মজা মনে করছিস? আমার কারো সাহায্যের দরকার নেই। আমি মরি না কেন, আমি একাই সব কাজ করব। পয়েন্ট না রাউন্ড? পয়েন্ট আছে দাদা, এক্ষুনি শুরু করেছি। এই চল, তাস দে। বলছি না, দে। চাল কত? 10,000-এর দাদা। এই, পয়সা আছে তো? দাদা, ওটা কোনো ব্যাপারই নয়। এই, কি হলো? তো চেনা পরিচিতি নাকি? রুল রুল, প্রথমে টাকা দিতে হবে, তারপরে খেলতে হবে। এটা তুই ঠিকই বলেছিস। তুই জানবি কি করে যে আমি কে? কে তুই? টিকে নাথকে চিনিস, আমাকে চিনলি না? নিজের বাড়ি বন্ধক রেখে 2 কোটি টাকা নিয়েছিলিস আর আমাকে পড়াচ্ছিস? হ্যাঁ, পয়সার কথা বললে আমাকে চিনতেই পারছিস না? হ্যাঁ? হ্যাঁ? আমার একটা টাকাও কেউ খেতে পারবে না। এই আলম, চিনতে পেরে গেছি, পয়সা উসুল করে নে। হ্যাঁ আলম, দাদাকে ম্যাটারটা বলেছিস? আজকে ছেড়ে দাও, দাদা বাইরে যাচ্ছে, আসার পরে করবে। এটা বল, কাল ম্যাচের কি রেট? 60-40 হায়দ্রাবাদ। 1 মিনিট, এই নে, হায়দ্রাবাদের উপর লাগিয়ে দিস। টাকা ওড়ানোর অভ্যেস হয়ে গেছে না? এটা আমার লাকি নম্বর, এটাকেও লাগাবো। কত ফেরত পাই দেখে নিস। রাখ এটা। ওর সামনে আরে বলবো ওকে কি? ছাড়, তুই বল বল। আইপিএল এর টাইম এখন। হ্যাঁ। দাদার অফিসে সলিড কামাই হবে। সিটির যত বুকি আছে না, সবাই ওখানে টাকা লাগাবে। এই ব্যাপার? সেই টাকা ফেরত দেওয়া দাদার কাজ। ও, কাল থেকে 4 দিনের জন্য দাদা কলকাতা যাচ্ছে। সমস্ত টাকা ওখানেই থাকবে। ও। ঠিকঠাক প্ল্যান করে হাত মারতে পারলে আমাদের দিওয়ালি হয়ে যাবে। আমি তোকে কি ভাবতাম, ধোকা তো আমি নিজেকেই দিয়েছি। তুই তো সুপার আছিস ভাই।
আমাকে তো সিরিয়াসলি নিসনি, আমার বুদ্ধি দেখ। ওকে ছাড়, রুমের লকারে সমস্ত টাকা জমা থাকে, কিন্তু লকারের চাবি। আরে চাবি ছাড়, আশেপাশে কোথাও হবে। ভৌমিক ওকে ছাড়, তুই বল। দাদা ফেসে যাবে। এই, এ কি রে? হুম? অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে ওখানে 4টে ছেলে কাজ করে, সব বেকার। ও মানে সোজা না? আলম তো থাকবে। আলম? দাদা যখন কলকাতা যায়, আলম তখন বাড়ি ফিরে না, 24 ঘন্টাও ওখানেই থাকে। ওর কাছে জিনিসও আছে। জিনিস মানে? গান গান। আমি তো সবার আগে বন্দুকটাই চুরি করব। এবার মরবে। এই তুই চুপ কর, তোর কাছে কোনো উপদেশ চাইনি, আমি করতে যাচ্ছি, যা হবে দেখে নেবো। তুমি যেমনটা বলছো একবার করে দেখাও, তাহলে তুমি তো ওই দাদার হাতেই মরবে। একে তো খোটা দিচ্ছ যে আমার জন্য তুমি ধার করেছো, আর তোমার মৃত্যুর কারণও আমি হব। আমি করব। সম্ভব তো নয়, কিন্তু 4 জনকে সামলাতে পারবো না। তুই তো ভিকিকে মেরে দিয়েছিস, কি তোর কাছে? দাদা ও লড়বে না, সুযোগ বুঝেই পালিয়ে যাবে। ওকে কি করে ধরবো? এটা তুই ঠিকই বলেছিস। আরো লোক চাই। ডাইপার পরার বয়সে দিস বাচ্চা, হ্যাঁ? আমি একদিনে 100-র বেশি লোককে সামলাই। 5টা লোক তো কোনো ব্যাপারই নয়, কিন্তু পুলিশের ব্যাপার হলে তো এমনিতে সমস্যা তো হবে না, কিন্তু পুলিশ একেবারেই আসবে না। লকারে এত টাকা রেখে ওখানে চাবি রাখবে না ও। আহা, ভেঙে বের করতে হবে। আমি একজনকে জানি। আচ্ছা, তুমি চেনো নাকি তাকে? ও আরেকজনকে জানে। এটা কেমন নাম? অন্ধকারের রাজা। ও রাত্রে ঘুরে বেড়ায় নাকি? ঘুরতে চাই আমি পুরো রাত। আর ওই আলম ভাই প্রতিদিন মসজিদে যান? প্রতিদিন তো যান না, কিন্তু জুম্মাতে নিশ্চয়ই যায়। ওখান থেকে বিরিয়ানিও খেয়ে আসে। কত সময় থাকেন? মোটামুটি 40 থেকে 45 মিনিট। তাহলে শুক্রবার দিনই করব। দিনের আলোতে? ওকে দিনের আলোই আমি ন্যাংটো করবো। ওকা